আজ শ্রী শ্রী মোক্ষদা হরিবাসর মাধব তিথি, ভক্তি তিথি। দেখুন, কিছু তিথিকে আমরা পাবনী বলি। এই পাবনী শব্দের সরলত্ব হল যিনি নিজে পবিত্র এবং তার সংস্পর্শে কেউ এলে সেই বস্তুকেও যিনি পবিত্র করার ক্ষমতা রাখেন তাকে বলে পাবনী। আবার বলি, যিনি নিজে পূত পবিত্র এবং তার সংস্পর্শে এলে সে অন্যকেও পবিত্রতা দান করতে পারে তাকে বলে পাবনী। যেমন হরির চরণশ্চ্যুতা গঙ্গা। গঙ্গা নিজে পবিত্র, তিনি অন্যের পাপ স্খলন করতে পারেন। সদ্য পাতক নাশিনী গঙ্গে। তো গঙ্গা যেমন নিজে পবিত্র, তেমনি গঙ্গাতে অবগাহন, গঙ্গার দর্শন, গঙ্গার স্পর্শনে তিনিও পাপ মুক্ত পবিত্র হন। তো শ্রী শ্রী হরিবাসর মাধব তিথি হল পাবনী তিথি। এই পাবনী তিথিতে যারা হরিবাসর উদযাপন করেন, যারা নিশি জাগরণ করেন, যারা সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন, এই তিথি যেমন মহাপাবনী, এই তিথির সংস্পর্শে যারা ভজন কীর্তন সাধুসঙ্গ ভজনঙ্গ যাজন করেন তাকেও এই তিথি মহাপবিত্র করে দেয়। যেমন অগ্নি, যেমন অগ্নি নিজে পবিত্র, আর অগ্নিতে কোনো বস্তু স্পর্শ করালে সেটিও পবিত্র হয়। এই জন্য এই তিথির এত বহুমানন। হরিবাসর তিথি, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। আজকের দিনে আমাদের উচিত শ্রীমৎ ভগবতাদি কথা সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করা, কিছুটা নিশি জাগরণ এবং ভগবত মনন চিন্তনে এই সময়টি অতিবাহিত করা, এই তিথিটি অতিবাহিত করা। সেই ভাগ্য আজ আমরা পেয়েছি। যেই মহাপাবনী শ্রী মোক্ষদা একাদশীতে আর শ্রী শ্রী গীতা জয়ন্তীতে এই পুরাতন মোক্ষেদ পুরস্ত এই ভগবত যজ্ঞে আমরা সেই মহাপাবনী তিথিকে বহু মানন করে সৌভাগ্য পেয়েছি। কিন্তু দেবশ্রীপাদ নারদ কি বলছে একটু শুনুন। পাবন আমরা হতে এসেছি, কিন্তু পাবন হচ্ছি তো? দেবশ্রীপাদ বলছেন, ন যোগী নৈব সিদ্ধ বা ন জ্ঞানী সংক্রিয় নর। দেবশ্রীপাদ পৃথিবীতে এসেছিলেন, তিনি প্রয়াগাদি গয়া কাশী সমগ্র পৃথিবীর তীর্থ পরিক্রমা করে খুব নিরাশ হয়েছিলেন। এবং তিনি কি বলছেন, বর্তমান পৃথিবীতে না আছে কোনো যোগী। কে বলছেন কথাটি? দেবশ্রীপাদ নারদ। উনি ভক্তি কল্পতরু। ওনার শ্রীঅঙ্গের বাতাস কারো গায়ে লাগলে তিনিও ভক্তিমান হয়ে যেতেন। তিনি বলছেন, পৃথিবীতে বর্তমানে না আছে সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবাই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। কি বলবেন এর উত্তর? কি বলবেন? আগুন লাগলে জঙ্গলে বিষাক্ত কীটাণু সাপ থেকে শুরু করে বৃক্ষ তৃণ সব পুড়ে যায়। উনি বলছেন, বর্তমান কলির দাবানলে আমাদের জীবনের জ্ঞানী সাধক সিদ্ধ সবকিছু যেন পুড়ে ছারকার হয়ে গেছে। আক্ষেপ করছেন নারদ। উনি যখন এই কথা বলেছেন এটা বহু পূর্বে, বর্তমান অবস্থা এর থেকে ভয়াবহ। বলছে সব আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে।
উনি বলছেন অষ্টশোলা জনপদ শিবশোলা দ্বিজাতায় কামিনী কেশ শুলিন্ন সম্ভাবন্তী কলহ বিহ। এ কথা একটু শক্ত, মনটা শক্ত করে হজম করতে হবে। কেউ আবার কিছু মনে না করেন, কারণ দেবশ্রীপাদ বলছেন বিদায় গ্রন্থটা সামনে রেখেছি। বলছেন এই কলিযুগে প্রায় অন্ন বিক্রয় করছে, প্রসাদ বিক্রয় হওয়ার জিনিস না, তা হচ্ছে প্রসাদ বিক্রির জিনিস। সরকারি যে চাউল দেয় ওর গায়ে কি লেখা থাকে? বিতরণের জন্য, বিক্রয়ের জন্য। ভগবানের প্রসাদ যেখানে বিক্রি হয় সেই সময় শুরু হয়েছে, এখন প্রসাদ বিক্রি হয়। যদি বলেন 5,000 মানুষ আসলে খেতে দেবো, তো চলবে কি করে? প্রসাদ পেট ভরে খাওয়ার জিনিস না তো, প্রসাদ কিঞ্চিত মাত্র পেলেই তাতে যথেষ্ট। এমন বলা নেই যে বসিয়ে উদর পরিপূরণ করে খাওয়াও। উনি কি বলছেন? ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে। যারা বৈদিক ব্রাহ্মণ উপবিদধারী বা যারা আমার মতো উপনয়ন নিয়েছেন, তারা অর্থ যশ খ্যাতির লোভে এই ব্যাসপীঠে এসে বসে ভাগবত শিক্ষা দিচ্ছেন। তাদের উদ্দেশ্য ভগবানকে প্রসন্ন করা বা জগৎজীবের আত্মজ্ঞান, আত্মকল্যাণ দান না। এর বিনিময়ে অর্থ পাবো, ধন পাবো, যশ পাবো, খ্যাতি পাবো, যদি এই আশায় কেউ এই ব্যাসপীঠে বসে মানুষকে শাস্ত্র জ্ঞান দেয়, তবে তার সেই জ্ঞান ক্রিয়াশীল হবে না। এই জন্য ধান্যের তুষের মতো এখন সব অসার হয়ে যাচ্ছে। এত কথা, এত যজ্ঞ মানুষের জীবন পরিবর্তন, স্বভাব পরিবর্তনে খুব বেশি কাজে আসছে না। এর কারণ হলো, আমি যদি অর্থের লোভে, যশ খ্যাতি প্রতিষ্ঠার লোভে এই আসনে আপনাদের শাস্ত্র জ্ঞান দিতে ব্রাহ্মণ হয়ে বসে যায়, এই জ্ঞান আপনাদের কাজে লাগবে না। কারণ আমার ভগবান ভাব দেখেন, ক্রিয়া দেখেন না। কি বললাম? ভগবান ভাব দেখেন, ক্রিয়া দেখেন না। কেউ ঘরে দৌড় দিয়ে ঠাকুরের সামনে বসে ধ্যানে বসে দেয়, অথচ মনে মনে বিষয় চিন্তা করছে। ভগবান বলছে ও কপট। কারণ মন যেখানে, ভাব যেখানে, আপনি সেখানে। এই জন্য ভগবান দেখছেন আমার উদ্দেশ্য কি, আমার ভাবটা কি। আমি কত বড় পণ্ডিত, কত বড় বক্তা, কত বড় ব্রাহ্মণ বেদজ্ঞ, ভগবান বাইরের এই পরিচয় দেখেন না, দেখছেন আমার ভাব কি। আমার ভাবে মহত্তত্ত্ব আছে তো, স্বার্থশূন্য ভাব আছে তো। এই ভাগবত প্রচার ভগবানের সন্তুষ্টির জন্য, জীবের আত্মকল্যাণের জন্য নিবেদন হয়েছে তো, না নিজের যশ খ্যাতি অর্থ রোজগারের জন্য এই আসনে বসেছি। এই ভাবটুকু, ভাবগ্রাহী ভগবান দেখেন। তো আজ সবকিছু তুষাবৎ, তুষের মতো অসার হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর এখানে যে কথা বলেছে উচ্চারণ করা ঠিক নয়। মায়েদের প্রতি সম্মান রেখে বলছেন যে মেয়েদের ভিতরে শরীর প্রদর্শনের একটি ভাব প্রকট হয়েছে, যার দ্বারা মডেলিং বা অর্থ রোজগার। মাতৃজাতি কখনো মডেলিং দ্বারা, বিজ্ঞাপন দ্বারা নিজের শরীর, মায়েরা হলো আদ্যাশক্তি দেবী ভগবতীর অংশ, মায়েরা রাধারানীর অংশ। তারা যখন শরীর এবং নিজের যৌবন রূপকে প্রদর্শন করে অর্থ রোজগার করবে, জানবেন কলি তখনই। চারিদিকে এই দুর্দশাটাই প্রকাশ হচ্ছে। এত নেতিবাচক কথা বলতে আসিনি আমি, তা ভালোও লাগে না, কিন্তু বলছি কেন? অন্ধকারেই আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন নাই। চারিদিকে এখন অন্ধকার। এই অন্ধকারে আমরা এখন আলো খুঁজবো। এর থেকে কি করে আমাদের নিষ্কৃতি আমরা পেতে পারি? তো এর থেকে নিষ্কৃতি পাওয়ার, ঘরে একটা প্রদীপ জ্বালুন, যে প্রদীপে তেল লাগবে না, বাইরের তুলোর সলিতা লাগবে না, বাইরের কোনো আগুন লাগবে না, অথচ সেই প্রদীপের আলোতে আপনার গৃহের এবং মনের অন্ধকার দূর হবে।
এই কথাটি বলেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথের পিতা। উনি বলেছিলেন শান্তিনিকেতনে যে আমার ঘরে একটা প্রদীপ জ্বলছে, সেই প্রদীপে বাইরের তৈল মানে বাইরের তৈল বা সলিতা নাই, সেখানে সেই প্রদীপে হৃদয়ের গাঢ় মোহ অন্ধকার দূর হয়েছে। উনি বললেন আমার হৃদয়টা হলো প্রদীপ, আর জ্ঞানটা হলো অগ্নি, ভক্তি হলো তৈল, আর শ্রদ্ধা হলো সলিতা। এ দিয়ে আমার ঘরে কি জ্বালিয়েছে জানো? শ্রীমদ্ ভগবদ গীতার আলো। এই শ্রীমদ্ ভগবদ গীতা, এই আলোতেই আমি আলোকিত হয়েছি। মহাত্মা গান্ধী, আজকে গীতা জয়ন্তী, এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার কিছু প্রসঙ্গ স্বাভাবিকভাবে আসবে। মহাত্মা গান্ধী বলেছিলেন আমার ব্যক্তি জীবনে, সংসার জীবনে, রাষ্ট্র জীবনে আমি যখনই কোনো অন্ধকারে নিমজ্জিত হয়েছি, সিদ্ধান্তহীনতায় ভুগেছি, গীতায় আমাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ সমাধান দিয়েছেন। মনুষ্য জীবনে পৃথিবীর এমন কোনো সংকট সমস্যা নেই যার সদুত্তর ভগবান গীতাতে দেননি। শ্রীমদ্ ভগবদ গীতা হলো সার্বভৌম শাস্ত্র। সার্বভৌম শব্দের অর্থ হলো যিনি সমস্ত পৃথিবীর ভূমিকে অধিকার করে আছেন, পৃথিবীর সমস্ত ভূমিকে যিনি মঙ্গলময় কল্যাণময় চেতনা দান করতে সমর্থ। এই জন্য গীতা সারা বিশ্বব্যাপী সার্বভৌম শাস্ত্র রূপে পরিণত। একটি জিনিস লক্ষ্য করবেন, পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে বলা আছে তাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ কোনো ভায়া রূপে পৃথিবীতে আসছে। স্বয়ং স্রষ্টা বা ঈশ্বর স্বয়ং মাটিতে দাঁড়িয়ে সেই শাস্ত্র বলেননি। খুব ধ্যান দিয়ে শুনুন। সেই শাস্ত্র স্বয়ং স্রষ্টা সুপ্রিম পাওয়ার কারো দ্বারাই তার বাণীকে জগতে প্রকাশ করেছেন। বোঝা যায় কথা? যীশু খ্রিস্টের দ্বারা, যীশু খ্রিস্ট বলছেন আমি ঈশ্বর নয়, গড ইজ সান, আমি ঈশ্বরের পুত্র, পিতা তার বাণী আমার দ্বারাই জগতে প্রকাশ করেছে। ইসলাম ধর্মের মানুষরা বলছে স্বয়ং ঈশ্বর তাদের সর্বশ্রেষ্ঠ শেষ নবী হযরত রসুলের উপরেই তাদের কোরআন নাজিল করেছে। অর্থাৎ ঈশ্বর তাকে এই মঙ্গলময় দিব্য শাস্ত্র বাণী জগতে দান করেছেন। কিন্তু গীতা স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, সমস্ত বৈদিক সভ্যতার মধ্যস্থ পুরুষ, স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে নিজের মুখেই এই গীতা বলেছেন। এই মাটিতেই দাঁড়িয়ে স্বয়ং ভগবান। একবার ভেবেছেন, স্বয়ং ভগবান কুরুক্ষেত্রের এই দিব্য মাটিতে দাঁড়িয়ে কম্বকণ্ঠে তার শ্রীমুখ নিঃসৃত মুখারবিন্দ এই গীতার মহাবাণী ভগবান নিজে বলছেন এই মাটিতে দাঁড়িয়ে। এই জন্য গীতা সার্বভৌম শাস্ত্র। পৃথিবীতে 136টি ভাষায় গীতা অনুদ্রিত হয়ে বিশ্বকে আলো দেখাচ্ছে। কিন্তু অদ্ভুত জিনিস হলো, কোরআনের পিছনে, বাইবেলের পেছনে যত প্রচারের জন্য অর্থ ব্যয় করা হয়, গীতার জন্য অর্থ তত ব্যয় করা হয় না। তবু গীতায় সমহিমায় সমস্ত পৃথিবীতে পৌঁছে গেছে। বাংলাদেশে কোনো সোসাইটি আছে যে নিজের অর্থ ব্যয় করে গীতা ছাপিয়ে বিলি করে? খুব বেশি নাই, থাকলে খুব সামান্য। কিন্তু গীতা সারা বিশ্বব্যাপী প্রকাশ হচ্ছেন। গীতা এক দিব্য আলোক। সেই গীতা জয়ন্তী আজ কটা হিন্দু আমরা জানি যে আজকের দিনে এই গীতার দিব্য বাণী ভগবান পৃথিবীতে প্রকাশ করেছিলেন। এবং এই মহাতিথিকে জেনে কজন আমরা আজকে গীতাটাকে একটি অধ্যায়, 10টি শ্লোক, 5টি শ্লোক পাঠ করেছি, গীতাকে একটু আরতি করেছি, গীতাকে একটু ফুল তুলসী দিয়েছি, গীতাকে বরণ করেছি।
আমি যদি হাত তুলতে বলি আপনারা লজ্জা পাবেন। এর মধ্যে 99% মানুষ গীতা জয়ন্তী পালন করেননি। এই জাতির অন্ধকার ছাড়া কি নেমে আসবে? আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে গীতাকে পাঠ্যপুস্তক হিসাবে তারা গ্রহণ করেছে, গীতার দর্শনকে। আর আমাদের সনাতনী হিন্দুরা গীতা ঘরে রাখে। ঘরে গিয়ে দেখুন, লাল কাপড়ে মোড়ানো, পেপারের মধ্যে মোড়ানো, আর ওই গীতা বের করে বুকের উপরে রাখে মরে গেলে। মরা ব্যক্তির বুকের উপরে, মরা ব্যক্তির উপরে গীতা রাখতে আমার নিষেধ নাই বা আমার আপত্তি নাই, কিন্তু আজকে তার কি কল্যাণ হবে? বললেন মানুষ মারা গেলে তার পাশে বসে গীতা পাঠ করতে হয়। বুকের ওপর রাখাটা শ্রেয় শুধু নয়, শ্রেয় হলো তার পাশে বসে গীতা পাঠ করাতে হয়। কারণ 50, 60, 80 বছর এই দেহের মধ্যে আত্মাটা ছিল। এই আত্মাটা, জীবাত্মাটা চলে যেতে ওই মায়াতে বারবার আবার দেহের মধ্যে ঢুকতে চেষ্টা করে। মায়া কাটিয়ে ওপরে যেতে চায় না জীবাত্মা। গীতা পাঠ করলে ওখানে আত্মাটার ঊর্ধ্বগতি হয়, আর নিচের দিকে আসে না। কিন্তু আমরা বুকে রেখে দিয়েছি। আরো অভিশাপ কি জানেন, আরো কলঙ্ক কি জানেন? এই গীতা মরার উপরে দিয়েছি মানে ও আর ঘরে তোলার জিনিস না, শ্মশানে রেখে আসে। রোদ বৃষ্টি ঝড়ে ধুলায় লুটায় যা ভগবানের হৃদয়। এই জন্য আমাদের জীবনে অনুষ্ঠান আর অনুষ্ঠান, লাইট আর প্যান্ডেল, হই হুল্লোড়, কিন্তু এই যে অন্ধকার থেকে বেরোবার যে চেতনা, যে আত্মজ্ঞান, সেটা কি আমরা লক্ষ্য করছি? যেন গীতার উপরে আমরা সামান্য একটু আলোচনা করব আজ, যেহেতু গীতা জয়ন্তী, এবং এই দিনে আজ এদের সৌভাগ্য যে তিথিটা এরা পেয়েছে। এই তিথি সহজে বছরে একবারই আসে, এই জন্য পাবনি বললাম, যার নিজে পবিত্র অন্যকেও পবিত্র করে। দেখুন, মানুষের জীবনে সব থেকে বেশি খোঁজ করে কি মানুষ? অনুসন্ধান কি করে বেশি? বেশি খোঁজ করে মানুষ সুখের। কিসের খোঁজ করে বেশি? সুখের। আচ্ছা, সুখ কিসে আসবে? তার জন্য 3টে জিনিস বেশি খোঁজ করে। একটি হলো পারিবারিক সংহতি, আমার পরিবারের সবাই যেন আমার মনের মতো হয়, আর যাতে অর্থ হয়, আর নিজের সম্মান, এই জগতে আমি কিছু লাভ করতে পারি। এই হলো সুখের 3টে উপাদান মানুষ মনে করে। কি কি বললাম? পরিবার, ধন, সম্মান। মনে থাকবে মা? মানুষ সব থেকে বেশি খোঁজ করে সুখ, আর এই সুখ পাওয়ার জন্য 3টে জিনিস অধিক খোঁজ করে মানুষ: অর্থ, পরিবার, আর কি বললাম? সম্মান, মান। আচ্ছা, আরো গভীরে গিয়ে প্রশ্ন করুন, এগুলি যারা অল্প বিস্তার পেয়েছে, এ পেয়েও কি তুমি সুখ পেয়েছ? গভীরে যদি প্রশ্ন করি, উত্তর কি আসবে জানেন? সুখ পেয়েছি, কিন্তু এখন চাইছি শান্তি। সুখ পেয়েছি কিছুটা, কিন্তু এখন চাইছি, অর্থাৎ মানুষের মূল খোঁজ, মূল প্রয়োজন হলো শান্তির। তো এই শান্তি কি করে লাভ করবে? গীতার উপরে আমরা সামান্য একটু দেখি ভগবান কি বলছে, শান্তি কোথায়, শান্তি কিভাবেই বা পাওয়া যায়। মানুষের জীবনে ঐকান্তিক খোঁজ বা চরম অনুসন্ধান হলো এই শান্তির। আমি যেটি আপনাদের জানালাম, শান্তি পাওয়ার জন্য মানুষ অধিকতরভাবে 3টে জিনিসের শরণ নেয়। প্রথমে হলো পরিবার, খুব ধ্যান দিতে হবে। প্রথমে হলো পরিবার, পিতা মাতা, স্ত্রী বা স্বামী, পুত্র, বন্ধু, সৎ কুটুম্ব, সজ্জন। এই এখন এরা আমার আশ্রয় হতে পারে, এরা আমাকে কিছুটা জাগতিক সুখ দিতে পারে, কিন্তু শান্তি দেওয়ার অধিকার এদের। যদি পিতা মাতা, স্ত্রী, পুত্র নিয়ে সবাই শান্তি পেত, পরিবারে অশান্তি নামক জিনিসটা আমাদের এভাবে যন্ত্রণা দিত না। তার মানে আমরা প্রথমে চাই পরিবারের আশ্রয়ে থাকলে পিতা মাতা, স্ত্রী, পুত্র, সন্তান, কুটুম্ব, বন্ধু, সজ্জন, এরাই আমাকে দেখবে,
এরাই আমার শান্তির ঠিকানা, এই মনে করেই তো মানুষ ঘর বাঁধে, এই মনে করেই এদের অবলম্বন করে। কিন্তু সবার মনের খবর কি জানেন? এদের আশ্রয় থেকেও সে প্রকৃত, বরঞ্চ অশান্তিটা এখান থেকে বেশি ওঠে। কারণ যেমন চেয়েছিলাম তেমন পাইনি। এই জন্য পরিবার আপনাকে আশ্রয় দিতে পারে, কিছুটা প্রশস্তি দিতে পারে। সারাদিন কর্মের পরে বাড়ি এলে কিছুটা আশ্রয় হয়, কিছুটা প্রশস্তি হয়। কিন্তু পরিবারে শান্তি পেলে পরিবারগুলোর এই দুর্দশা হতো না। ভবমহা দাবাগ্নি, সব সংসারের কোথাও না কোথাও আগুন জ্বলছে। এই আগুন বাইরে দেখা যায় না, ভেতরে ঢুকলে বুঝতে পারবেন আগুন জ্বলছে। দ্বিতীয় থাকলো অর্থ, পরিবার দ্বিতীয় অর্থ। অর্থশালী ব্যক্তিদের পাশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি অতি ক্ষুদ্র তবু মন্ত্রী থেকে শুরু করে অনেক শিল্পপতি থেকে শুরু করে গিয়েছি, কিন্তু দেখলাম ধনই যে একমাত্র সুখের বা শান্তির কারণ সেটা ঠিক নয়। কারণ কারো জীবনে যখন অধিক ধন সম্পদ আসে তখন তার ভিতরে কয়েকটি জিনিস ক্রিয়া করে। ধ্যান দিয়ে শুনুন। প্রথমে ভয়, এই অর্থ আমি রক্ষা করতে পারবো তো? অর্থ আসলো মানে তার রক্ষার একটা ভয় আপনার ভিতরে চলে আসবে। তো ভয় থাকলে শান্তি হয়? কারো জীবনে যখন ভয় কাজ করে তখন শান্তি হয়? নির্ভয়তাই হলো শান্তির প্রতীক, নির্ভয়তা। কিন্তু অর্থ আসলে তাকে রক্ষা করা শত্রুর হাত থেকে, আর অর্থ যখনই আসবে আপনার শত্রু বেড়ে যাবে। লিখে নিন, যখন আপনার জীবনে অর্থ প্রবৃদ্ধি হবে, বাড়বে, তখন আপনার জীবনে শত্রু দেখা দেবে। দ্বিতীয়ত, অর্থ আয় করতেও যেমন পরিশ্রম কষ্ট লাগে, সেই অর্থ চলে গেলে বা ব্যয় করতে গেলেও আয়েতেও কষ্ট, শান্তি কোথায়? তার মানে কি অর্থের প্রয়োজন নাই, অর্থ সব ছেড়ে দেবেন, তা বলা হলো না। অর্থ প্রয়োজন, কিন্তু জীবনের প্রয়োজনের বাইরে বেশি অর্থের পেছনে ছুটতে গেলে শান্তি নামক জিনিসটা এ জন্মে কেন কোনো জন্মেই পাবেন না। যেটুকু পেয়েছেন তার অধিক যদি চাওয়া থাকে, ওই চাওয়া আপনাকে দৌড়ে নিয়ে যাবে। হরিণ মরুভূমিতে জলের আশায় ছোটে, বালুতে সূর্যের তাপ এসে দূর থেকে বাতাসে মনে হয় জলের তরঙ্গ বইছে। মরুভূমিতে দেখবেন বালিতে সূর্যের কিরণ এসে পড়ে, আর অল্প অল্প মৃদুমন্দ বায়ুতে মনে হয় ওখানে জলের তরঙ্গ ঢেউ হচ্ছে। হরিণ এই ভেবে জলতৃষ্ণা কাতর হয়ে ছোটে। বালিতে জল পাওয়া যাবে? ছুটতে ছুটতেই মরে। অধিক ধনলিপ্সা আপনাকে ছুটিয়ে মারবে, শান্তি পাবেন না। তো ধনে শান্তি নাই, এটা দেখুন, না থাকলেও শান্তি নাই। কতটুকু থাকতে হবে এটা শাস্ত্র বলেছে, না থাকলেও সমস্যা। এই জন্য আপনার জীবন নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু অর্থ প্রয়োজন। আর সংসারী মানুষ যদি 1 টাকা আয় করে, 8 আনা সংসারের জন্য ব্যয় করুন, 4 আনা ভূত ভবিষ্যৎ সন্তানাদি রোগ শোকের জন্য জমা করুন, আর 4 আনা অবশ্যই সমাজের মঙ্গল কাজে, সৎ কাজে, গুরু বৈষ্ণব ভগবত সেবায় ব্যয় করুন। এই হলো 1 টাকার হিসাব সংসারীদের। 8 আনা সংসারের পেছনে ব্যয় করুন, 4 আনা সঞ্চয় করুন। সংসারীদের সঞ্চয় করা দরকার। মা লক্ষ্মীর হাতে আড়ি আছে, দেখবেন। লক্ষ্মী পূজা করেন না আপনারা? মার হাতে কি আছে? আড়ি। মানে বলা হচ্ছে কিছু কিছু সংসারী তো তুমি কিছু কিছু রেখে দাও, সঞ্চয় করো। এটা রোগ শোক বিপদে ভবিষ্যতে লাগবে। কিন্তু আর 4 আনা তোমাকে দীন ও দুঃখী, দরিদ্র আর সমাজ মানুষের কল্যাণে, সর্বোপরি ভগবত সেবায়, ভক্ত সেবায় ব্যয় করতে হবে। কিন্তু ওই হিসাবটাই ভুলে যায় আমরা। আর 4 আনা ওতে রেখে দিই, আর একদিন সব চলে যায়। মামলায় যায়, অসুখে বিসুখে যায়, না চোর ডাকাত নিয়ে যায়। এই জন্য অর্থের একটা সমাধান শাস্ত্র দিয়েছে, কতটুকু রাখতে হবে, কতটুকু ছাড়তে হবে। কৃষকরা বর্ষাকালে ধান রোপণ করে আল দিয়ে দেয়, ওকে কি বলে আপনাদের দিকে? আলই বলে। তো ওই আলে জল টাপ বেঁধে থাকে,
কৃষক বুদ্ধিমান, বাস্তব অভিজ্ঞতা আছে, ওরা 2-1 ইঞ্চি জল সরে যাওয়ার জন্য একটা নালা করে দেয়, কারণ একেবারে টাপ বেঁধে থাকলে পুরো ভেঙে চুরে কিছু কিছু বের করে দাও, সৎ কাজে ব্যয় করো, নাহলে ওই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। সৎ কাজে ব্যয় আর আমরা করেছি। আমার দোকানে কর্মচারী আছে কয়েকজন, আমার বলা ভুল হলো আমার ছোট ভাইয়ের। একদিন বলছে, বড়দা আমি ইমাম সাহেবের সাথে আজকে গন্ডগোল করেছি, এই জন্য তোমার চোখ রাঙা রাঙা, ফুলছো, জোরে জোরে নিঃশ্বাস নিঃশ্বাস কেন? বলি, দেখুন মাওলানা আমার কাছে মসজিদের জন্য চাঁদা নেইনি, আমি লোকের দোকানে কর্মচারী বলেও অভাব বলে আমার কাছে সে শরিক করেনি, মসজিদের শব্দটা শরিক করেনি, ও তাই গন্ডগোল করেছে। আমি দরিদ্র হতে পারি, লোকের ঘরের কর্মচারী হতে পারি, মসজিদের শরিক কেন করলেন না হয়? আমি তখন অবাক হয়ে ভাবছি যে ও শরিক করেনি বিধায় গন্ডগোল বাঁধাচ্ছে ইমামের সাথে, আর আমাদের যজ্ঞের বা পূজার জন্য বা কোনো কারণে চাইলে বলে এবছর ঘেরে মাছ হয়নি, ব্যবসা ভালো না, মেয়ের বিয়ে দিয়ে উঠলাম, এবছর আমি দিতে পারবো না। পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখুন, সনাতন ধর্মের মানুষের থেকে দাতা বা দান পৃথিবীর ইতিহাসে এমন নাই। হরিশ্চন্দ্র রাজা নিজেকে শ্মশানের চণ্ডাল রূপে রক্ষী হিসাবে, জয় শ্রীরাধে, রক্ষী হিসাবে তিনি কি করলেন? নিজেকে বিক্রি করে দিলেন। এদিকে ধ্যান দিন, হতে পারে, তবে মাঝে মাঝে ভয় করে, না জানি এইটাই কবে মরণের কারণ হয়ে যায়। বিদ্যুৎটা মরলেও আপত্তি নেই, এইখানে মরাটা ভালো, ভক্তের সামনেই মরলে ভালো। ধ্যান দিন সুধীজন। তো সনাতন ধর্মে হরিশ্চন্দ্র রাজা সূর্যবংশীয় নিজেকে বিক্রি করে দিলেন চণ্ডাল রূপে। বহু ভারতের চক্রবর্তী সম্রাট দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন। তখন দাসী প্রথা ছিল, কাশীর বাজারে স্ত্রী আর পুত্রকে বিক্রি করে দিলেন। শিবা ছিলেন, রাজা শিবা, সেই শিবার কাছে একদিন একটা কবুতর এসে পড়েছে কোলে, উনি ধ্যান করছেন, আর ওই কবুতরকে ধরার জন্য একটা বড় চিল এসছে, বলে ওকে আপনার কোল থেকে নামিয়ে দিন, আমার আহার। ও মুখের দিকে তাকিয়ে বলছেন, আমি আপনার চরণে পড়েছি, আমাকে আশ্রয় দিন। শিবা তখন বলছেন, আশ্রয় দাদাকে তোমার মুখে তুলে দিতে পারি না। বললেন, একই সাথে দুটো বিচার করছেন আপনি, ভুল বিচার। ও আমার আহার না পেলে আমি মারা যাব, একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কর্তব্য নয়। উনি ধর্ম সংকটে পড়ে গেলেন। বললেন, আমি কি করতে পারি? বললেন, আমার গায়ের মাংস সমপরিমাণ যদি আমি কেটে দেই। বলে, রাজি আছি। কেটে দিতে 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 পুরো দেহটা কেটে ফেললেন, তবু মাংসের ওজনের সমান হলো না। তখন বুঝলেন আমার উপর পরীক্ষার জন্য ধর্ম এসেছে আমার কাছে। উনি প্রকট হয়ে বললেন, দেখছিলাম তোমার দানের মনোভাব। এই জাতির মধ্যে কি করেছেন জানেন? দদিসি ঋষি অসুর বিনাশের জন্য, বেত্রাসুরকে বধ করবার জন্য, দেবতাদের কাছে বজ্র দেওয়ার জন্য নিজের দেহটাকে গাভী মার জিহ্বা দিয়ে চেটে চেটে হাড়গুলো দিয়েছিলেন। আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি হলে যদি অসুর বিনাশ হয়, নিয়ে নাও। সেই জাতি আমরা। অথচ আজ দুর্গা মন্দিরগুলো, আপনাদের এই অঞ্চল ফরিদপুর, মকসেদপুর, ভাঙা ভালো মন্দিরগুলো, আমাদের এলাকায় দুর্দশা হলো চণ্ডী মণ্ডপে গ্রিল নাই, সেখানে উপযুক্ত সুব্যবস্থা নাই, জল পড়ে, আর বৃদ্ধরা বিকেলবেলা গিয়ে তাস পিঠায়। এই জন্য আমরা 50,000 টাকার অস্থায়ী প্যান্ডেল করতে পারি, কিন্তু মন্দির সংস্কার করতে পারি না। সেই দাতা সনাতনরা আজ আমরা অনেক পিছিয়ে গেছি। দানের থেকে শ্রেষ্ঠ কর্ম জগতে নাই। থাকলে কিছু দিন, আর না থাকলে জপ করুন। পরমহংস রামকৃষ্ণ বললেন, যার আছে সে মাপো, যার আছে সে মাপতে থাকো, দিতে থাকো, আর যার নেই সে জপো, সে ভগবানকে ডাকতে থাকো। দুটোর একটাই যদি না করি, তার মঙ্গল বা শান্তি কোথায়? এই জন্য অর্থের যথাযথ সদ্ব্যবহার হওয়া উচিত। তৃতীয় কি বললাম? একটি পারিবারিক
পরিবার চায় একটি ধন, আর একটা হলো মান, মানে সম্মান। এই একটা প্রলোভন মানুষকে শেষ করে দেয়। একটা জিনিস বলি, কিছু মনে করবেন না, অধিকাংশ মানুষের মনে যে অশান্তি, অসন্তোষ, মনের যে চঞ্চলতা, তার ভিতরে যে বিষাদ, মানসিক রোগগ্রস্তের একটাই কারণ, যখনই মোবাইল খোলে, যখনই পত্রপত্রিকা দেখে, তখন কিছু মানুষদের বিজ্ঞাপন, এগুলো দেখে মনে করে আমি কেন ওর মতো সুন্দরী হতে পারিনি, আমি কেন ওর মতো পরিচিত হতে পারিনি। এই অন্যের দেখে আমরা নিজেদেরকে পরিমাপ করার জন্য দুঃখটা ডেকেই আনি আমরা। সোশ্যাল মিডিয়ার এর অন্যতম একটি কারণ। আর একটা কথা শুনুন, যারা সফলতা দেখায় নাই, যাদের সফলতা দেখেন, ওরা 5 ভাগ দেখায়, 95 ভাগ ঢেকে রাখে। ওই যা দেখছেন ওটা ঠিক নয়, 5 ভাগ দেখায়। এই জন্য অন্যের সাথে কখনো নিজের তুলনা করে ব্যথা পেতে যাবেন না, আমি কেন ওর মতো। এই অন্যের সাথে যখনই তুলনা করতে যাবেন, তখন মানসিক অশান্তি আপনাকে ঘিরে ধরবে। অন্যের সাথে কখনো নিজের, অন্যের ক্যারিয়ার, অন্যের সৌন্দর্য, অন্যের সফলতার সাথে নিজে মাপতে যাবেন না। যেখানে আছেন সেইখান থেকে যদি সৎ হতে পারেন, আদর্শবান হতে পারেন, আপনি আপনার কাছেই জয়ী। এই জন্য অন্যকে অনুকরণ করে আজকাল কি হয়েছে দেখুন, এই যে কিশোর ছেলে মেয়ে বা যুবক যুবতীরা পথ হারাচ্ছে কেন? আজকে পেপারে দেখছিলাম কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য, তারা সবকিছু হচ্ছে। এর কারণ কি? এরা যখনই এই অন্যের অনুকরণ করতে যাচ্ছে, সুপারম্যান হতে যাচ্ছে, ইচ্ছা করে যা কিছু করে ফেলবো, আমাদের গায়ে শক্তি আছে, প্রভাব আছে, এগুলো দেখতে দেখতে অনুকরণ প্রিয় হতে হতে তারা পথ হারাচ্ছে। এই জন্য নিজেকে কখনো অন্যের সাথে অনুকরণ বা তুলনা করতে যাবেন না। আপনি আপনার মতো, সে তার মতো। বরঞ্চ ঋষি মুনি তাদের আদর্শ দেখে এগিয়ে যান। কারোর সাথে নিজের যখনই আপনি তুলনা করতে যাবেন, তখন পিছিয়ে পড়বেন। যদি বলেন মঙ্গলজি ভাগবত পাঠ করতে সেসব বলছো কেন? এসব বলছে এই কারণে, নারদের এই কথা, চারিদিকে খুব অন্ধকার এখন, খুব বড় বড় কথা বলে ভেসে গেলে পার পাওয়া যাবে না। আমাদের মূল জিনিসটাই শান্তিরই তো খোঁজ করি আমরা। সেই শান্তি পাচ্ছি না কেন? তার কারণই আমাদের ঋষিরা, আর্যরা, আমাদের ভারতীয় মুনি ঋষিরা আমাদের গ্রন্থাবলী, বেদ, বেদান্ত, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবত, এই বাণী বলছেন অন্যের সাথে তুলনা করতে যাবেন না। একটা জিনিস বলি, শান্তির প্রথম অনুসন্ধান আপনার মনে। শান্তি কোথায়? মনে। একজন এসে বলছে, বাবা স্ত্রীকে নিয়ে আর পাচ্ছি না, কি করি বলুন তো, আমার জ্বলতে জ্বলতে তো পুড়ে অঙ্গার হয়ে গেলাম। এক কাজ করো, তাকে কিছুদিন বাপের বাড়ি পাঠিয়ে দাও। এরপরে শেষে কি বললো জানেন? বাবা ঘরে একা একা ভালো লাগে না, মনটা শূন্য শূন্য লাগে, কেউ একটু না বগলেও কি ভালো লাগে? আচ্ছা, অশান্তিটা, শান্তিটা কি ওর স্ত্রীতে না মনে? একটু কথা বলুন, কিসে? মনেই। শান্তি বাইরের কোনো পরিস্থিতি আপনাকে দিতে পারে না, আপনার মনই আপনাকে শান্তি দিতে পারে। বোঝা যায় মা? স্ত্রী বাড়িতে আসে তাই জ্বলছে, ঠিক আছে, সে বাপের বাড়ি চলে গেছে, এখন বলছে ভালো লাগে। কেউ একটু না বকলে, কেউ কথা না বললে ভালো লাগে, তার মানে ওর মনেই হলো শান্তি অশান্তির কেন্দ্র। মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনের স্থিতি চাই। এজন্য ভগবান বললেন, শান্তি যদি পেতে চাও, আহা, তার প্রথম সূত্র হলো মন মনা ভব, মনটা আমায় দাও। এইখানেই শান্তির সূত্র, মনটা আমায় দাও। দেখুন মনের এমন ক্রিয়া, আমি আপনাকে 7 মিনিটেই এখন মন ভালো করে দিতে পারি গীতার অনুযায়ী। 2 মিনিট চোখ বন্ধ করুন, এখন করবেন না, বাড়ি গিয়ে করবেন। 2 মিনিট চোখ বন্ধ করে 3 মিনিট জোরে জোরে নিঃশ্বাসটা গ্রহণ করুন আর প্রত্যাহার করুন ধীরে ধীরে। 5 মিনিট ভাবুন, যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতি আমার জন্য ভগবান ভালো রেখেছেন। 7 মিনিট আপনি বাড়ি গিয়ে করবেন, আপনার মনের অশান্ত ভাব অবশ্যই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যাবে। 2 মিনিট চোখ বন্ধ করুন ধ্যানস্থ হয়ে, 3 মিনিট নিঃশ্বাসটা জোরে জোরে গ্রহণ করে প্রত্যাহার করুন ধীরে ধীরে।
আর মনে মনে ভাবুন, যে পরিস্থিতিতেই আমি আছি ভগবান রেখেছেন, এটাই আমার মঙ্গল। 7 মিনিট একটু সময় দেন, দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। আমাদের ঋষিরা বলছেন, যে পরিস্থিতিতে আছো তাতেই আমি ভালো আছি, ভগবান আমাকে ভালো রেখেছেন। এই বর্তমান পরিস্থিতিটাকে, মনটাকে মানিয়ে নাও, বোঝাও আমি ভালো আছি। আচ্ছা, সৃষ্টিকে বদলানো যাবে? এই যে জগৎ যেভাবে চলছে আপনি বদলাতে পারবেন? সৃষ্টিকে বদলানো যাবে না। বদলানো যা যাবে শান্তির জন্য আপনার দৃষ্টিকে। সৃষ্টি বদল করা সম্ভব নয়, কিন্তু দৃষ্টি বদল করা যাবে। যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরছে, বৃষ্টি বন্ধ করা যাবে? কিন্তু বৃষ্টিতে আপনি ভিজবেন না, তার জন্য ছাতা ধরুন। বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো, ছাতা ধরুন, ছত্র ধরুন, আর আপনি ভিজবেন না। তেমনি সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, এটা ব্রহ্মাও পারে না। ব্রহ্মাও তার সৃষ্টিতে একদিন ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা যা পারে না, আপনি কি পারবেন? এই জন্য আপনি দৃষ্টি বদলান, সৃষ্টি বদলান না, আপনি দৃষ্টি বদলান। দৃষ্টি বদলানো কেমন জানেন? কেউ যদি বলে জগৎটা যদি দামি চামড়া দিয়ে ঢাকা থাকতো, ধুলা লাগতো না, পায়ে কোনো কণ্টক বিদীর্ণ হতো না, কাটা ফুটতো না, তা কি সম্ভব? পুরো পৃথিবী চমড়া দিয়ে ঢেকে দেওয়া যাবে? চর্ম দিয়ে? অত কিছুর দরকার নেই তো, পায়ে একটা চামড়ার জুতা পরুন, মিটে গেল। এই জন্য সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, ক্ষমতাও নাই। দৃষ্টি বদলান। দৃষ্টিভঙ্গিটা কেমন? ভগবান আমাকে যেমন রেখেছেন। বিদুর রাজমন্ত্রী, ধৃতরাষ্ট্রের ভ্রাতা, দাসীপুত্র বিদুর মহাত্মা, তিনি ছিলেন কৌরবদের মন্ত্রী। একদিন সৎ মন্ত্রী, শুধু মন্ত্রী নয়, বিদগ্ধ মহাত্মা বিদুরজি, তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, আপনি শুধু বাইরের অন্ধ না, আপনি জ্ঞান অন্ধ। পুত্রের প্রতি এত আসক্তি, এত মমতা ধ্বংস ডেকে আনছে। আপনি দুর্যোধনকে শাসন করুন, লাগাম টেনে ধরুন, নালে পুরো হস্তিনাপুরকে, পুরো কৌরবদের বিনাশের কারণ হবে দুর্যোধন। পেছনে দাঁড়িয়ে দুর্যোধন বলে, বাহ, আমার খাবি, আমার পদে মন্ত্রিত্ব বসবি, আর আমার নামে একবার বেরিয়ে যা, বেরিয়ে যায় মন্ত্রিত্বকে, আমি তোকে ত্যাগ করলাম। নিজের সহধর্মিণীকে নিয়ে আর বনের পাশে ছোট্ট একটা কুঠির তৈরি করে, মাটির কুঠির তৈরি করে, স্বামী স্ত্রী সারাদিন ভজন করে, আর ওই বনের ফলমূল শাক পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে পায়, আর স্বামী স্ত্রী মিলে ভগবত কথা আলোচনা করে। বলেন, গোবিন্দের কত দয়া, ভগবানের কত দয়া। ওই পদে থাকলে আমি ভজন করতে পারতাম না, সাধন করতে পারতাম না। কৃপা করে গোবিন্দ ভজনের জন্য আমাকে কৃপা করেছেন। এই পরিস্থিতি যেমন, সেই পরিস্থিতিটাকে যদি মেনে নিতে চায় আপনার মন, যে হ্যাঁ এটা আমার জন্য মঙ্গল, আপনি শান্তি পাবেন। শান্তি বাইরের কিছুতে পাওয়া যাবে না। পরিবারেও কেউ শান্তি আজ পর্যন্ত পায়নি। অর্থের দ্বারাও, ধনের দ্বারাও প্রকৃত সুখ হতে পারে ক্ষণিকের, শান্তি পাবেন না। আর মান সম্মান চাইতে গেলে তার বিপত্তিও আসবে। যেখানে মান আছে ওখানে অপমানও তুলে রাখতে হবে আপনাকে। আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই জানেন, 30টা বছর নিজের শরীরের দিকে তাকাইনি। ডাক্তার বলে তোমাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, নাহলে তুমি বাঁচবে না। হার্টের প্রবলেম, প্রেশার, কোলেস্ট্রল। 30টা বছর ভালো করে ঘুমাইনি আমি কোনোদিন, 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি। এর পরেও দিনের পর দিন এইভাবে ছুটে চলেছি। যারা জানে তারা জানে। আমার বাড়িতে এক ভদ্রলোক দাকব থেকে গেছেন কৈলাসগঞ্জ, ফেরি পার হয়ে যেতে হয় আমার থেকে 4.5 ঘন্টার পথ। এসে বলছেন, বাবা একটু পাঠ করতে হবে। বললাম, সময় নেই বাবা, ক্ষমা করুন। কথা দেওয়া, তাদের বললে তারা তো পিছাবে না অনুষ্ঠান, তবু আমি চেষ্টা করতে পারি, তবে আমার প্রচার করবেন না। পরে ওখানের এক ভক্ত বলছে, দাদা আপনার নাম প্রচার করে লিফলেট ছাপিয়ে কালেকশন করা হচ্ছে। এর পরেও তাকে যখন বারবার আমাকে বলছেন, বললাম দেখুন আমি চেষ্টা করেছিলাম, আজকে সেই অনুষ্ঠানটা ছিল, কিন্তু তাদের অধিবাস, তাদের প্রচার করা, আমাকে ক্ষমা করুন, অন্য একটা সুযোগ দিন। কি করেছে জানেন? টিওনো দিয়ে
থানার ওসি দিয়ে এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের দিয়ে জোর করা হচ্ছে যাতে আমি সেখানে যাই। এই জাতির জন্য পয়সা কড়ি না নিয়ে রাতের পর রাত এভাবে ছুটার পরও প্রাপ্তি এই জন্য সম্মান চাইলে তার পেছনে কোনো কমিটি যদি আমাদের বলে যে আমরা অনুষ্ঠানটা রাজনৈতিক কারণে কোনো কারণে করতে পারছি না, আমাদের কি বলার থাকে? কিচ্ছু বলার থাকে না। কিন্তু যদি বলি আমার শরীর খারাপ, আমার অসুবিধা, তখনই সেই মানুষ যেভাবে প্রচার করে আমাদের, তখন মনে হয় ঘরে বসে বসে ভগবানকে ডাকে, আর বাইরে যাওয়া ঠিক নয়। এই জন্য সম্মানটার সাথে অসম্মানটাও তুলে রাখতে হয়। তবে এগুলোতে কষ্ট হলেও মেনে নি কেন? ওই যে ভগবান বলেছেন মান এবং অপমান দুটোই নাও, একটাতে নিও না, দুটোই নিতে শেখো, তবেই শান্তি পাবে। লোকের মালা যেমন পড়ছ, জ্বালাটাও নিতে শেখো, তবেই শান্তি পাবে। একটা চাইলে শান্তি পাবে না। মাঝে মাঝে কলঙ্কটাও ভালো, জানেন, বদনাম কলঙ্ক এটাও ভালো। বলে কলঙ্ক ভালো? বলে হ্যাঁ, মানুষের উপদেশে যখন বিবেক ফেরে না, চিত্তের পরিবর্তন হয় না, কলঙ্কতে বেশি উপকার হয়। কলঙ্ক পেলে না মানুষ তাড়াতাড়ি সংশোধন হয়। এই জন্য ভগবান কলঙ্কটাও দিয়েছেন। এইগুলো যারা মেনে নিতে পারে, সংশোধন হতে পারে, শান্তি এদের জন্যই। জগৎটা কখনো আপনার মনের মতো হবে না, আপনি যেমন চাইছেন এমন হবে না। এই জন্য গীতায় বলেছেন, কে আমার প্রকৃত ভক্ত? অতীব প্রিয় ভক্তকে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, মান ও অপমানায় সমসঙ্গ বিবর্জিত। গোবিন্দ বললেন মান এবং অপমান, শীত এবং গ্রীষ্ম, সম্মান এবং অপমান, দুঃখ এবং সুখকে যারা একইভাবে গ্রহণ করতে শিখেছে, তারাই আমার অতীব প্রিয়। একবারও বললেন না এই সম্প্রদায়ের ভক্ত আমার প্রিয়, বৈষ্ণবরাই আমার প্রিয়। একবারও বললেন না যার গায়ে লাল কাপড় আছে সে আমার প্রিয়। একবারও বললেন না যার মালা তিলক আছে সে আমার প্রিয়। বললেন মান অপমান, শীত গ্রীষ্ম, যিনি সুখ দুঃখকে আমার কৃপা অনুগ্রহ মনে করে দুটোই গ্রহণ করতে শেখেন, তিনি আমার অতীব প্রিয়। যশ মপ মপ যশ মে প্রিয়, সে আমার প্রিয়। কই নিলাম আমরা? একবার তুকারামের স্ত্রী ভগবত বিরোধী, তুকারামকে উঠতে বসতে গালি দেয়। ও তো সংসারে কাজ করে না, রাম রাম করে, সাধুসঙ্গ করে। স্ত্রী রাম বিমুখ, উঠতে বসতে গালি। একদিন বসে বসে সাধু সঙ্গ করছে, রামকথা গুণগান করছে, স্ত্রী এটো জল সেই সাধুদের আর ওর স্বামীর মাথার উপরে ওই কাঠের দুতলা থেকে ছুঁড়ে ফেলেছে, এটো জল। সাধুরা বলছে বাবা জল পড়লো। তোকারাম তো সবই জানেন, বলে বাবা আকাশে মেঘ করেছিল, একটু বিদ্যুৎ গর্জন করেছিল, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এইভাবে মেনে নাও। আচ্ছা একে কে দুঃখ দেবে? ও বলছে আকাশে মেঘ করেছিল, একটু মেঘ গর্জন করেছিল, দুপশলা বৃষ্টি হয়ে গেছে। এই যদি ভাবে তো ওর স্ত্রী কি দুঃখ দেবে? একদিন তোকারামকে ডেকে এক সাধু বলছে বাবা আপনি এমন, আপনার স্ত্রী এমন, কষ্ট হয় না? বলে আমার প্রতি রামের কৃপা আছে, ওই স্ত্রী যদি আমার মনের মতো হতো, আমার আসক্তি আমার ভালোবাসা সব আমি ওকে দিয়ে বসতাম। রাম চেয়েছে, রাম চেয়েছে ওর প্রতি না, ওই ভালোবাসা যেটা পাওনি ওটা এবার আমায় দাও, এতেই তোমার কল্যাণ করেছে। এইভাবে ভাবলে আপনার স্ত্রী মনের মতো না, এই দুঃখ কে দেবে আপনাকে? এই জন্য যে পরিস্থিতিতে আছি সেটা ভগবানের কৃপা মনে করে যদি মেনে নিতে পারি, আপনি দিন নেবেন রাত নেবেন না হয়। আচ্ছা আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন রাত এলো কেন? একথা কেউ প্রশ্ন করেছেন কারো কাছে, রাত তুমি আসবে কেন? করেছেন কেউ আজ পর্যন্ত প্রশ্ন? কারণ আপনি জানেন এটা স্বাভাবিক, দিনের পরে। আচ্ছা পূর্ণিমার পরে অমাবস্যা আসবে কেন, এই প্রশ্ন তোলেন? তোলেন না, কারণ এটা জগতের স্বাভাবিক ক্রিয়া, এগুলো আমাদের মেনে নিতে হবে। তেমনি সুখ দুঃখটা, মান অপমানটা স্বাভাবিক, এটা ভগবানের এই জগতের নিয়ম মনে করে মেনে নিন। আরে ব্রহ্মা বলছেন, বসুমাতা গিয়ে জানাচ্ছে পাপের ভার বেড়ে গেছে প্রভু, আমি আর পাপ সহ্য করতে পারছি না। ধরিত্রী মা বলছেন গাভী রূপ গিয়ে, ব্রহ্মাজি আপনি সৃষ্টিকর্তা, আপনি একটা উপায় করুন,
এত পাপ, এত অত্যাচার, এত অন্যায়, আমি ধরিত্রী, আমি পাপের বোঝার বইতে পারছি না। এত পাহাড় পর্বত বইছি, কিন্তু পাপ এত ভারী আমি বইতে পাইছি না। ব্রহ্মা কি বলেছিলেন জানেন? আমি গবেষণা করে কি করব, সমাধান আমার কাছে, চলো ক্ষীরোদসাগরের তীরে গিয়ে ভগবানকেই আমরা আরাধনা করি। আরে ব্রহ্মা যদি কিছু না করতে পারেন তা আপনি আমি কি করব? সৃষ্টিতে কি হচ্ছে, কোথায় হচ্ছে, এ ভাবনা ব্রহ্মা ভেবে কিছু করতে পারছেন না, ভগবানকে ডাকছেন, আপনি আমি কি করব? ভগবানকেই ডাকুন, তার শরণাপন্ন হন।